ন্যাশনাল ইউনিয়ন ও ৩ শরিয়া ভিত্তিক ব্যাংকের তারল্য সংকট কাটাতে সহায়তা দেওয়ার ব্যাপারে হঠাৎই অনীহা দেখাতে শুরু করেছে ১৪টি সবল ব্যাংক। এ অবস্থায় 10টি ব্যাংকের শীর্ষ কর্তাদের ডেকে নির্দেশনা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বুধবার গভর্নরের সঙ্গে বৈঠকে অংশ নেন ব্র্যাক, ইস্টার্ন মিউচুয়াল ট্রাস্ট, এশিয়া, ডিবিবিএল, ঢাকা, সোনালী, সোশ্যাল ইসলামী ও পূবালী ব্যাংকের কর্তারা, যেখানে আলোচনা হয় দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাজার ভিত্তিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ হবে সুদের হার। টাকা চাওয়ার 3 দিনের মধ্যে উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিবেন বাংলাদেশ ব্যাংক। আর একটা যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট নিয়ে কথা হয়েছে, সেটা আপনারা বাইল্যাটারালি ঠিক করবেন যে আপনারা যে যাকে টাকা দিচ্ছেন সে কোন রেটে নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে, এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট সহকারে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র অবশ্য বলছেন, নির্ধারিত পরিমাণের বেশি ঋণ কেউ দিতেও পারবে না, নিতেও পারবে না। ঋণের মেয়াদও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা হবে সর্বনিম্ন 3 মাস থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এটা এমন নয় যে তারা সুদের ভিত্তিতে নিচ্ছে, তারা তাদের ডিপোজিটররা যেরকম টাকা রাখে তার উপরে ইসলামী ব্যাংক নেয়। এটা প্লেসমেন্ট ভিত্তিক হবে। তবে ইসলামী ব্যাংকগুলো যদি মনে করে যে না আমরা ইসলামী ব্যাংক থেকেই নিব, তাহলে সেরকম তারল্য সমৃদ্ধ ইসলামী ব্যাংক আছে, তাদের কাছ থেকে নেবে। ন্যাশনাল ছাড়াও তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে আছে সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। সংকট কাটাতে চলতি মাসে গ্রান্টার হিসেবে এগুলোর সঙ্গে চুক্তি হয় কেন্দ্রীয় ব্যাংকের। তবে এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি। ধুঁকতে থাকা আরও 2টি ব্যাংক পদ্মা ও আইসিবি ইসলামী এখনো পর্যন্ত আবেদনই করেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।